রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি। যদিও এই টেস্টের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের বাংলাদেশের হয়ে খেলা না খেলা নিয়ে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম জড়িয়েছে সাকিবের। এই ঘটনায় তোলপাড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। এরই মধ্যে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন তিনি। এরই মধ্যে বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। 5 থেকে 14 সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। 9 থেকে 12 সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ। সেই ম্যাচ শেষ করেই 19 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 2009-10 সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব আল হাসান। ওয়াস্টারশায়ারের হয়ে 8টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি20 ব্লাস্ট খেলেন 2013 সালে লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে। কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব। কারণ 19 থেকে 23 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে 27 সেপ্টেম্বর। এরপর 3 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর। টি20 সিরিজ শেষ হবে 12 অক্টোবর।